আজ আমরা ফুটবলের কথা বলবো না, আজ আমরা কথা বলবো মানবতা এবং কুস্তির এক অপূর্ব ককটেল নিয়ে। আপনারা যারা ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচটা দেখেছেন তারা নিশ্চয়ই এখন কনফিউজ যে আসলে আপনারা মাঠে ফুটবল খেলা দেখছিলেন নাকি ডাব্লিউডাব্লিউ রয় বা স্ম্যাকডাউন দেখছিলেন। বাইরে ভাই, দুনিয়ার বুকে নোংরা এবং আগ্রাসী ফুটবল বলতে যদি কিছু থাকে, প্যারাগুয়ে আজ সেটাই খেলে দেখিয়েছে। মাঠে নেমে ওনাদের প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল তারা বুট জুতো পরে ফুটবল খেলতে আসেনি, তারা এসেছে মারামারি, ধাক্কাধাক্কি আর এক একজনকে ধরে আছাড় মারতে। কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। সব নোংরামি আর রেসলিংকে বড় আঙ্গুল দেখে আমাদের কিলিয়ান এমবাপ্পের এক বুলেট গোলে ম্যাচ জিতে নিল ফ্রান্স। আজ আমরা দেখব প্যারাগুয়ের সে ঐতিহাসিক কুস্তি খেলা পোস্টমর্টেম। একটা দল ডিফেন্সিভ মোডে খেলতেই পারে, বেশ পার্কিং করতেই পারে, তাতে কারো কোনো আপত্তি নেই। হারাম বলতো আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদও খেলে, কারণ ডিফেন্স করাটাও একটা আর্ট। কিন্তু প্যারাগুয়ে আজ ডিফেন্সের নামে যে ফিজিক্যালিটি দেখিয়েছে তা ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বলের দিকে ওনাদের নজর নেই, ওনাদের নজর ফ্রান্সের প্লেয়ারদের পায়ের গোড়ালিতে, কারো বুকের খাঁচায় কিংবা কারো জার্সিতে অগণিত বেজে ট্যাকেল। একের পর এক ধাক্কাধাক্কি, যেন মনে হচ্ছিল প্রতিটা ট্যাকেল ওনারা ফ্রান্সের প্লেয়ারদের সরাসরি হসপিটালে পাঠানোর মিশনে নিয়ে নেমেছেন। আর সবচেয়ে বিরল এবং মিরাক্কাল ঘটনা কি জানেন? প্রতিপক্ষের এই লেভেলের আগ্রাসন আর কুস্তির পরেও প্যারাগুয়ের একটা সিঙ্গেল প্লেয়ারকে বুকড হয়নি। মানে রেফারি ভাইয়ের চোখে কোনো কার্ডই ছিল না। রেফারি এমন ভাব করছিল যেন উনি মাঠে ফুটবল খেলা দেখতে আসেননি, উনি এসেছেন প্যারাগুয়ের প্লেয়ারদের ফ্রিতে রেসলিং এন্টারটেনমেন্টের উপভোগ করতে। জাস্ট অসাধারণ রেফারি ভাই, আপনার জন্য এক বালতি চোখের জল। প্যারাগুয়ের এই নোংরা অ্যাপ্রোচের সামনে দুনিয়ার যে কোনো দল হলে মাথা গরম করে লাল কাঠ খেয়ে বসে থাকতো, কিংবা নিজেরাও মারামারি শুরু করে মাঠটাকে রেসলিং রিং বানিয়ে ফেলতো। কিন্তু স্যালুট জানাতে হয় ফ্রান্সের ছেলেদের। ফ্রান্সের খেলোয়াড়রা আজ দেখালো বড় দলের আসল পরিচয় কি। প্রতিপক্ষের এত প্রভোকেশন, এত নোংরা ট্যাঙ্গেলের মাঝেও তারা মাথা একদম বরফের মতো ঠান্ডা রেখেছিল। তারা জানতো কুস্তিগিরদের সাথে কুস্তি খেলে যেতে যাবে না, ওদের হারতে হবে ফুটবল দিয়ে, স্কিল দিয়ে। প্যারাগুয়ে ডিফেন্ডাররা যখনই এসে লাথি মারছিল, ফ্রান্সের ছেলেরা জাস্ট মুস্কি হেসে উঠে দাঁড়িয়ে বলছিল, ভাই আর একটু জোরে মারো, এখনও ভাঙেনি। এই যে মেন্টাল টাফনেস, এটাই আসলে আজ ফ্রান্সকে বাঁচিয়ে দিয়েছে। প্যারাগুয়ে যখন ভাবছিল ব্যাস আজকের ম্যাচ তো ড্র করেই ফেললাম, ফ্রান্সের পা তো সব ভেঙে গুঁড়ো করে দিয়েছি, ঠিক তখনই মঞ্চে এন্ট্রি নিলেন আমাদের আসল হিরো, বিশ্বকাপের বস কিলিয়ান এমবাপ্পে। জানেন তো, পাপের ঘরে একসময় পূর্ণ হয়। প্যারাগুয়ের ডিফেন্স যখন কুস্তি খেলতে খেলতে একটু ক্লান্ত, এমবাপ্পে তখন ওনাদের সব রেসলিং ট্যাকটিক্স ধুলোয় মিশিয়ে দিয়ে পেনাল্টি থেকে এক দুর্দান্ত গোল করে বসলেন। গোলটা হওয়ার সাথে সাথে প্যারাগুয়ের ডাগআউটে চেহারা দেখার মতো হয়েছিল, যেন ওনারা ভাবতেই পারেননি যে ফুটবল লাথি ছাড়াও গোল বলে একটা জিনিস আছে। এমবাপ্পে গোল দিয়ে ওনাদের বুঝিয়ে দিলেন, তোমরা রেসলিং খেলো ব্রো, আমরা ফুটবল খেলে গোল দিয়ে ম্যাচ জিতে বাড়ি চলে যাচ্ছি। এই এক বলে প্যারাগুয়ের পুরো ম্যাচে নোংরামির বেলুন ফুটা হয়ে গেল। আজকের ম্যাচে শুধু ফ্রান্স জেতেনি ভাই, সত্যি বলতে আজ মানবতা আর পিওর ফুটবল জিতছে। ফুটবল প্রেমীরা সবসময় মাঠে সুন্দর পাসিং, ড্রিবলিং আর গোল দেখতে চায়। প্যারাগুয়ের মতো দলগুলো যখন খেলাটাকে কুস্তির বিপর্যয়ে নিয়ে যায়, তখন ফুটবলের সৌন্দর্যটাই নষ্ট হয়। তবে আসার কথা হলো, সবসময় সুন্দরের পক্ষেই ফুটবল থাকে। আপনি যত নোংরা টেকনিকই খাটান না কেন, দিন শেষে স্কিল আর শান্ত মাথার কাছে আপনাকে হার মানতে হবে। ফ্রান্স আর সেই লেসেনটাই প্যারাগুয়েকে একদম হাতে নাতে শিখাই দিল। প্যারাগুয়ের এই ডাব্লিউডাব্লিউ মার্কা ফুটবল আপনাদের কেমন লাগলো? রেফারি যেভাবে প্যারাগুয়েকে একটা কার্ডও না দিয়ে পার করে দিল, সেটা কি আপনাদের ভালো লাগছে?